নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ধমানের সেরা মিষ্টি সীতাভোগের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে ছানা নিয়ে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধকে ছানা করে নিয়েছি। এবার ছানাটা এভাবে একটা ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি নিয়ে নিলাম একটা থালার মধ্যে, আর তারপর এভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি ছানাটাকে মেখে নেব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখলে ছানাটা খুব নরমভাবে মাখা হয়। এবার মাখা হয়ে গেলে এর থেকে আমি অল্প একটু ছানা তুলে রেখে দিচ্ছি নিকুতি বানানোর জন্য। আর এই ছানাটার মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। এই সময় ছানাটা নরম মনে হলে আপনারা আরেকটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি নিকুতির ছানাটা নিয়ে নিচ্ছি। এবার এই ছানাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটাও যদি আপনাদের ছানা মাখার সময় নরম মনে হয় তাহলে আরেকটু দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। মাখতে মাখতে আমি মাঝখানে 1/2 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এইভাবে মাখতে মাখতে একটা সুন্দর নরম ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন নরম ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিকুতিগুলো বানিয়ে নেব। আমি গোল গোল করে এভাবে সমস্ত নিকুতিগুলো বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। মানে যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে শিরাটা বানাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3 থেকে 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর 2টো ছোটো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালোভাবে এইভাবে মেশাতে থাকবো। কিছুক্ষণ ফুটলেই শিরাটা একদম তৈরি হয়ে যাবে। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম হলেই আমি এর মধ্যে তৈরি করে রাখা নিকুতিগুলো ছেড়ে দিচ্ছি। নিকুতিগুলো দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে নিকুতিটা ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত সময় যদি নিকুতিটাকে নাড়া হয় তাহলে সমস্ত দিক সুন্দরভাবে লাল হয়ে ভাজা হবে। নিকুতিগুলো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে নিকুতিগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নিকুতিগুলো ভিজে যাওয়ার জন্য। আর এখন আমি যে ছানাটা সীতাভোগ বানানোর জন্য মেখে রেখেছিলাম সেই ছানাটার থেকে কিছুটা নিয়ে এরকম ভুজিয়া ভাজার একটা যন্ত্রের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এরকম মেশিন আপনারা অনলাইন বা যে কোনো বাজারে কিনতে পেয়ে যাবেন। এরপর আমি এটাকে তেলের মধ্যে এইভাবে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি। এবার সীতাভোগটা হালকা হাতে ভেজে নেব। সীতাভোগটা কিন্তু খুব একটা লাল করে ভাজা যাবে না, একদমই সাদাভাবে ভেজে নিতে হবে। এটার মধ্যে কালার যেন একদমই না হয়। দেখুন সীতাভোগটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। এরকমভাবে একটু একটু করে সীতাভোগ ভেজে নিয়ে রসের মধ্যে চুবিয়ে দিতে হবে।
রসের মধ্যে চুবিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। 2 ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন সীতাভোগ একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছান্তা দিয়ে এক্সট্রা যে রসটা আছে সেটাকে এইভাবে ছেঁকে আমি সীতাভোগটা তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বর্ধমানের সেরা মিষ্টি সীতাভোগ। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।